মাটির চুলায় গরুর গোবরের সাথে বেগুন পুড়িয়ে তৈরি করা হচ্ছে রাজশাহীর অথেন্টিক কালাই রুটি। 10 টাকায় পোড়া বেগুনের ভর্তা, 30 টাকায় কালাই রুটি। ঠিক এইভাবে এই একটা দোকানে নন স্টপ হাজার হাজার পিস কালাই রুটি তৈরি করা হয়। পাশাপাশি বিক্রি হয় মন কেমন হাঁসের মাংস। এটা এমন একটা জায়গা, বাংলাদেশের ভিতরে সব থেকে বেশি কালাই রুটি এবং হাঁসের মাংস সেল হয় এই একটা জায়গাতেই। দামও খুবই কম, খেতেও খুবই সুস্বাদু, যার কারণে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এই কালাই রুটির স্বাদ নিতে। কালাই রুটি চাঁপাইনবাবগঞ্জের একটি ট্রেডিশনাল খাবার। উত্তরবঙ্গের এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যারা এখনো কালাই রুটি টেস্ট করে নাই। শুধুমাত্র এই কালাই রুটির প্রেমে আমরা ঢাকা থেকে চলে এসেছিলাম রাজশাহীর এই উপশহরে। চলুন আজকে আপনাদেরকে দেখাই এখানকার কালাই রুটি এবং হাঁসের মাংস অ্যাকচুয়ালি খেতে কেমন। সম্পূর্ণ লাকড়ির চুলায় গরুর গোবর জ্বালিয়ে তৈরি করা হয় এই অথেন্টিক কালাই রুটি। দুইজন কারিগর নন স্টপ ঠিক এইভাবেই কালাই রুটি তৈরি করতে থাকে পুরো রাত জুড়ে। পাশাপাশি হাঁসের মাংস তৈরি হইতে থাকে কড়াইকে কড়াই, যেটা দেখতেও অনেক স্যাটিসফাইং লাগে। তাদের এখানে সব থেকে স্পেশাল খাবার হচ্ছে পোড়া বেগুনের ভর্তা। কালাই রুটির সাথে পোড়া বেগুনের ভর্তার যে একটা কম্বিনেশন না গাইস, খেতে খুবই দারুণ লাগে। 30 টাকায় কালাই রুটি, 10 টাকায় ভর্তা। আপনি চাইলে 40 টাকা দিয়েও পেট ভরে খেতে পারবেন। পাশাপাশি তাদের হাঁসের মাংসের বাটিও মাত্র 120 টাকা, যেটা অনেক রিজনেবল। কালাই রুটিটা একদম টপ ক্লাস, পোড়া বেগুনের ভর্তা দিয়ে খেতে খুবই দারুণ লাগছিল গাইস। ঢাকাতে অনেক জায়গায় কালাই রুটি খেয়েছি গাইস, বাট এইরকম টেস্টের কালাই রুটি আমি লাইফে ফার্স্ট টাইম খেলাম। সম্পূর্ণ হাত দিয়ে একদম অথেন্টিক ওয়েতে তারা এই কালাই রুটিটা বানায়, যার কারণে এত বেশি মজা লাগে। আর হাঁসের মাংসের দাম অনেক কম ছিল, কিন্তু টেস্টটা একদম এভারেজ ছিল। আমি শিওর এটা দেশি হাঁস ছিল না, যত সম্ভব বেইজিং হাঁস ছিল, যার কারণে একদমই টেস্টটা পাই নাই। তবে এই প্রাইসে দেশি হাঁস দেওয়া সম্ভব না। প্রাইস বিবেচনা করতে গেলে খুব একটা আফসোসের জায়গা নাই। খাবারগুলো ওভারঅল বেশ ভালো লেগেছে। রাজশাহীর এই উপশহরে এরকম বেশ কয়েকটা দোকান আছে, আপনারা চাইলে যে কোনোটা থেকেই ট্রাই করে খেতে পারেন।